আসসালামু আলাইকুম। আজকে আমি আনার দিয়ে পুটিন বানাবো। তো তার আগে আমি আনারটা চকলে নিছি। এখন আনারটা ধুয়ে এটা এখন আমি হাতের ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করে নিব, রসটা বের করে তারপর জেলি বানিয়ে নিব। ব্লেন্ডার দ্বারা আমি করে নিয়ে নিতেছি। এই যে দেখেন এখানে এটা দিছি, হাতে ব্লেন্ডার দ্বারা করলে এটি উপকার হয় যে দানাটা রয়ে যায় আলাম। আর এদিক দিয়ে দেখেন এটা পড়ে গেছে শিরাটা, রসটা এখানে আমি তখন চাটনি দ্বারা সেঁকে নিতেছি। এটাতে আমি জেল বানিয়ে নিব আনারের। যেহেতু এখানে অল্প পরিমাণ জেলি বানাবো আনারের রসটা, তার জন্য ছোট্ট একটা বাটি বসিয়ে দিলাম। আমি তার মধ্যে ওখানে আগার আগার পাউডারটা দিয়ে দিব। এটা ঠান্ডা থাকতেই দিতে হয়। এখানে অল্প পরিমাণ চিনি, 1 কাপ চিনি দিলাম, একটা ছোট চামচের। জাল করা হয়ে গেল, এখন এটা আমি নামিয়ে দিব। দেখেন জেলটা হয়ে গেছে। আমি এখন জেলটা যে বাড়িতে আমি পুটিনটা বানাবো সেই পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি জেলটা। আমি আনারের জেলটা এখানে রেখে দিব। এখন এই পাত্রের মধ্যে আমি দুধটা ঠিক করে নিয়ে আমি দুধ চুলায় বসিয়ে দিছি। যেহেতু এখানে দুধের পরিমাণ অল্প, এই জন্য এখানে আগার আগার পাউডারটাও আমি অল্পই দিয়ে নিব, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখানে আমি এখন চিনি দিয়ে দিতেছি। যারা যেরকম এটা পছন্দ করেন ওরকমভাবে চিনিটা দিবেন। পরিমাণ লবণ দিয়ে দিতেছি, কারণ মিঠার মধ্যে যদি একটু হালকা লবণ দেন তাহলে ভালো লাগবে, নাহলে মিঠাটা বৈশা থাকে, ভালো লাগে না। আমি চুলার থেকে এটা এখন নামিয়ে দিতেছি। আর যে পাত্রে আমি পুটিন রাত দিব, যে পাত্রে জেল আছে ওটাই এখন আমি ঢেলে দিতেছি। আমি হালকা করে একটু লাড়া দিয়ে দিব। দেখেন যে আমার পুটিন পড়ে গেছে। এখন এটা আমি ঢেলে নিতেছি বাটিতে। এটা আনার দিয়ে পুটিন, এটা আনারের জেলটা আগে আমি বানিয়ে নিছি, আপনাদের তো ওখানে দেখিয়ে দিয়েছি। আর এখানে আমি দুধটা দিয়ে পুটিনটা বানিয়ে নিলাম। আমি যেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনাদের নিয়ে আপলোড করতে পারি। আর আমার ভিডিওটা প্রথমে পেতেই আপনারা আমাকে তাতে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি প্রথম ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।